মাধবী গুট্টি নামে একজন ভদ্র মহিলা, নেদারল্যান্ডর বাসিন্দা। ই বেচারি হইল খ্রিস্টান বেটি। কইতে পৃথিবীর মধ্যে যত ধর্মগ্রন্থ আছে আমি মাধবী গুট্টি পড়ে দিয়েছি। আমি কিন্তু নায়িকা, নায়িকা বুঝিনি, আমরার ভাষা যেগুলো গায়ক কই, ফিল্ম স্টার। ও মাধবী গুট্টি কইতে যত ধর্মগ্রন্থ আছে আমি সারা পড়ে দিয়েছি। রামায়ণ, মহাভারত, গীতা, ভগবত, হ্যাঁ, আপনার পার্সিয়ানদের কিতাব হইল জেন্দাবেস্তা, ত্রিপিটক, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, যত ধর্মগ্রন্থ আছে সারা ধর্মগ্রন্থ আমি পড়ে দিয়েছি। সারা পড়িয়া দেখছি না না, আমি তো গানের জগতে পড়িয়া কুড়ুর কুড়ুর টাকার মালিক হইলাম, লক্ষ লক্ষ টাকা কামাইলাম, বিলাসবহুল গাড়ি চড়িলাম, বিলাসবহুল বিল্ডিং, ফ্ল্যাট, বালাখানার মালিক, কিন্তু আমার মনের মধ্যে, অন্তরের মধ্যে আমি শান্তি দিতাম পারি না। কারণটা কিটা? এত পয়সা করির অধিকারী হওয়ার বাদেও কইতরা সারা পড়িলাম, এটাই আমার মনও শান্তি দেয় নাকি? কইলা না না, এটার তো আপনার শান্তি নাই, এটা সব বাতিল, ভ্রান্ত। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগিল ইসলামা দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কইছেন, একমাত্র মনোনীত পছন্দনী কোনো ধর্ম যদি সে পৃথিবীতে হয়ে থাকে তা সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। কই সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনা, তুমি কোরআন ছাড়িয়া অন্য মত, অন্য ধর্ম, অন্য পথে যদি সে অনুসরণ করো, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। দুনিয়াত হয়তো সুখী শান্তিতে খাইয়া 4 দিন করে জিন্দগি অতিবাহিত করিয়া যাই মুগি আমরা খবর, কিন্তু খবরের জিন্দগি আমরা বড় ভয়ঙ্কর জিন্দগি হইব, বড় ভয়ঙ্কর জিন্দগি হইব। ও ভাই, তখন সেও তোমার হাদিয়া তোফা দিত নাই, হাদিয়া তোফা দিত নাই। আমার ভাই হল, দুস্থকালার বুজুর্গ হল, ওই মাধবী গুট্টি বলেন, যেই দিন আমি কোরআন পড়াত লাগলাম, কোরআনের ভালোবাসা আমার অন্তরে জাগ্রত হয়ে গেল, এত আনন্দিত আমি হইলাম, অত মজা লাগলো যে মজার দরুন আমার ধর্মটারে কনভার্ট করিয়া, পরিবর্তন করিয়া ইসলাম ধর্ম অবলম্বী হয়ে গেলাম, কোরআনের অনুসারী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যখন আমি কোরআন পড়িলাম, কোরআনের ভিতরে ঢুকিলাম, এত মধুর বাণী, এত মধুর বাণী, দেখলাম পৃথিবীর মধ্যে কোনো বস্তুতে শান্তি নাই, একমাত্র শান্তি আল্লাহতে। যে আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহর মারিফত যার অন্তরের মধ্যে জাগ্রত হয়ে যাবে, সেই শান্তির অধিকারী। এখন সুবহানাল্লাহ। মাধবী গুট্টি আমি তৎক্ষণাৎ ডিভাইড হইয়া মুসলমান হয়ে গেলাম। গিয়া আন্তর্জাতিক মিডিয়ারা আমার কাছে গেল, গিয়া জিজ্ঞাসা করল, রে মাধবী গুট্টি, কোন জিনিসে তোমারে বাধ্য করলো ইসলাম কবুল করতে? কোন জিনিসে তোমারে ব্যতীত করলো ধর্ম পরিবর্তন করতে? মাধবী গুট্টি বলেন, ও আন্তর্জাতিক ওয়ার্ল্ড লেভেলের মিডিয়ারা আমার কাছে তো তুমি তাই নাইছো, কোনো জিনিসে আমার বাধ্য করে নাই, কোনো মানুষ আমার জবরদস্তি করছে না ইসলাম কবুল করতে। আমি কোরআন পড়িয়া অনুপ্রাণিত হইয়া, কোরআনের ভালোবাসা আমার অন্তরের মধ্যে আপনার জাগিছে, আল্লাহর প্রেম আমার কলিজার মধ্যে জাগিছে। আকায় নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মহব্বত আমার দিলের মধ্যে জাগ্রত হয়ে গেল, যার দরুন আমি টিকে থাকতে পারি নাই, তৎক্ষণাৎ ইসলাম কবুল করে নিয়েছি, মুসলমান হয়ে গেছি। আমি তো আগে শান্তির জীবনে ছিলাম না, এখন আমি ওলা নামাজ পড়তাম পারি, যে নামাজে আমার মনের মধ্যে আপনার সান্ত্বনা দান করতে পারে। ওলা জিকির করতাম পারি, যে জিকিরে আমার মনের মধ্যে সান্ত্বনা দিতে পারে। ওলা তিলাওয়াত করতাম পারি, কোরআনে কারীম তিলাওয়াতের মধ্যে বসার পরে ওলা মজা লাগে, ওলা মজা লাগে, আমার মনের মধ্যে সান্ত্বনা আল্লাহর কোরআনে দিতে পারে। ওলা দুরুদ ফোড়াত বইল, দুরুদে মনের মধ্যে সান্ত্বনা দিতে পারে। আমি ইস্তেগফারও করা জানি, সব কিছু আমি শিখে লাইছি। এখন গানের জগতে নাই, আজটা দুনিয়ার মানুষে মোবারকবাদ দিয়া, সাদর সম্ভাষণ দিয়া, ভালোবাসা দিয়া কইছে, ও মাধবী গুট্টি, আপনার জীবনে কত গান গাইলায়, আমরা আনন্দিত হইলাম আপনার গানটা শ্রবণ করিয়া শুনিয়া। কিন্তু মাধবী গুট্টি বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি তাই তো আপনার আনন্দিত হইছ রে বা, কিন্তু মাধবী গুট্টি এহেন একজন মহিলা, এমন এক বেটি, যে বেটির কলিজার মধ্যে আপনার বিন্দুমাত্র সান্ত্বনা দিতে পারো নাই। ভালোবাসা দিছ সত্য, কিন্তু শান্তি দিতে পারছো না। আমি যেই দিন মুসলমান হইয়া পর্দাশীল হয়ে গেলাম,
কোরআনের ভিতরে ঢুকে গেলাম, পর্দাশীল নারী হয়ে গেলাম। এখন আমি পর্দা করা জানি। আগে তো ল্যাংটা ফ্যাশনে গানের জগতে গিয়ে গান গাইতাম। এলা গায়িকা বেটি আসুন নানি, ঐশ্বর্যা রায়, লতা মঙ্গেশকর, করিনা কাপুর, হেমাঙ্গিনী, এটা অনেক ফিল্ম স্টার হল আসেন। আমার ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল, যেটা আপনার অর্ধ উলঙ্গ নগ্ন ফ্যাশনে দুনিয়ার জমিনও চলাফেরা করেন। ওই বেটিও আপনার নগ্ন ফ্যাশনের বেটি আসলা, কইতরা আমি নগ্ন ফ্যাশনে চলিয়া মানুষের ভালোবাসা ফাইয়া টাকা পয়সা খামাইয়া বিল্ডিং ফ্ল্যাট এসি সারা গাড়িও এসি, কিন্তু মনের মধ্যে সান্ত্বনা নাই। আমি যেই দিন মুসলমান হয়ে গেছি বুঝবাইছি যে আমি আপনার জন্নতি মহিলা হয়ে গেছি। এখন আমি কোন স্তরে গিয়া পৌঁছিলাম তাই নিজে বিচার করতে পারতাম। আমরার কাছে আল্লাহ মানদণ্ড দিছে দিমাগ, সার্চিং ক্যাপাসিটি দিছে আল্লাহ দিমাগ। তাই বিবেচনা করতে পারছেন, বিচার করতে পারছেন যে আমি কোন স্তরে ছিলাম, বর্তমানে আমি কোন স্তরে আইলাম। কোন দুনিয়াত আমি আসলাম? ল্যাংটা দুনিয়াত। কোন দুনিয়াত আসলাম? ল্যাংটা দুনিয়াত। আর এখন আমি গুণটা দুনিয়াত আইছি, ওই গুণটা খেয়ে আমারে বানাইলো? কোন ওয়াজে আমারে বানাইছে? কোনো ওয়াজে বানায় নাই। আল্লাহর কোরআন ডে ফুড়িয়া আমি অত আনন্দিত হইয়া কোরআনের অর্থ বুঝি লইছি, অর্থ বুঝিয়া দেখছি না না, একমাত্র কোরআনের অনুসারী হইয়া কোরআন সম্মত জিন্দেগি যদি সে আমার বনে, নবীওয়ালা জীবন যদি সে আমার বনে, তো এই দুনিয়া নামে জায়গার থেকে 70 গুণ বাড়া জান্নাতের অধিকারী অধিবাসী আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমারে বানাইয়া দিলেই বা এই দুনিয়া আমার জন্য আপনার অসার। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল দুস্থ হলার বুজুর্গ হন, এর লাগে জীবনে ওয়াজরে ওলা দাম দিও। হয়ে গো আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আমি তো আম মানুষ, কোনো কিছু জানি না। আলাম তারার ভিতর পর্যন্ত আমার সহি নাই রে আল্লাহ। 5 ওয়াক্তের নামাজ যদিও পড়ি, ওই সমস্ত নামাজ সঠিকভাবে হয়তো আদায় অন্যারে আল্লাহ। আল্লাহ তোমার হবিবর মাহফিল গিয়া বইছি, কোরআনের মাহফিল গিয়া বইছি। আল্লাহ উলামায়ে কেরাম ওখলে বর্ণনা করছেন যে নাকি মুহূর্ত সময় 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা সময় কোরআনের মাহফিলের মধ্যে অতিবাহিত করবে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তার জীবনের সমুদয় গুনাহসমূহ মার্জনা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল, এর লাগে আলিম হলে ওয়াজ হুনা ফরজ, ওয়াজ করা ফরজ, ওয়াজ করানিয়া ফরজ। যেই দিন নসিহতের দরজা বন্ধ হয়ে যাবে, সেই দিন মানুষ অসার হয়ে যাবে, বেকার হয়ে যাবে। আল্লাহ কোরআনের পরিভাষায় বলেন, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের নসিহত করুক, বুঝাক, ওয়াজ করুক, বুঝাইলে মানুষের উপকার হবে। আমার ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল, আল্লাহর বান্দা নামাজ 1 ওয়াক্ত পড়ে না, ওয়াজের মাহফিল গিয়া বইছে, ওলা ডর তার কলিজার মধ্যে ইয়া ঢুকিছে, যে ডরের কারণে তার জীবনটা মুহূর্তের ভিতরে আপনার পরিবর্তন। সুবহানাল্লাহ। আমার ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল, আমি বলতেছিলাম যে মক্কার মরু প্রান্তরে যখন আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, মক্কা থেকে এমন 600 কিলোমিটার দূর, এত দূর 600 কিলোমিটার রাস্তা, এমন মক্কার জমিন তাকিয়া, সেই এমনের জমিন তাকিয়া একজন বালক, ছোট্ট মানুষ, অবুঝ মানুষ, নাম তার ইয়ালা, হন তাকে হইছে যে মক্কার মধ্যে ওলা একজন মহামানুষ আইছেন। মানুষে মানুষে মারামারি, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, গোষ্ঠীদ্বন্দ্ব। সেই যুগে এমন একজন মহাপুরুষের আবির্ভাব মক্কা নগরীতে হয়ে গেল। না জানি এন কি বস্তু লইয়া দুনিয়ার জমিন আইছেন, এন পবিত্র চেহারাটারে, মুবারক চেহারাটারে একবারটা দেখতাম, আর দেখিয়ে আমার জীবনটা আমি ধন্য করতাম। তখনকার সময়ে সেই ইয়ালা কিন্তু অমুসলিম, মুসলমান নয়। মানুষ বড় গরিব, সম্পদ নাই, গরিব ঘরের ছেলে, ওইদিকে আপনার মাও নাই, বাবাও নাই, এতিম।
পিতাহারা মাতাহারা, একদিকে সম্পদ নাই, অত গরিব গরিবের চূড়ান্ত পর্যায়। সেই যুবক ছেলে রাত্রে শৃগাল এবং কুকুরের গর্তে বসবাস করে, আর দিনের বেলায় রাস্তায় রাস্তায় গুটিয়া দিন খাটায়। কোনো মানুষের যদি সে কোনো আহারাদি হাতের মধ্যে তুলিয়া দেয়, সেই খাদ্যদ্রব্য সে ভক্ষণ করে, অন্যতায় গাছর গুটা লতা পাতা আপনার চিবাইয়া দিন খাটায়। হইল হায় রে হায়, আমার তো কেউ আদর করে না, আমার কেউ মায়া করে না। কিসের জন্যে দুনিয়াতে এই পৃথিবীতে এসেছিলাম? আমার তো মা নাই, বাবা নাই, ফরনের মধ্যে কোনো কাপড় নাই, গাছের পাতা দিয়া লজ্জাস্থান দিয়ে আপনার আবরণ করে ডাকিয়ে রাখে। নবীজির আগমন বার্তা যখন পাইল, একটা দিলের মধ্যে জন পয়দা হয়ে গেল গিয়া। ও মুসলমান, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যে সময় আল্লাহর বান্দা বান্দীদের সম্মুখে কোরআনে কারীমের আয়াত স্পষ্টভাবে দরি দরি বুঝানি হয়, দিলের মধ্যে উলজন পয়দা হয়ে যায়, ডর হামাই যায় গিয়া। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাসূলের কথা কোয়ার বাদে ডর হামায়, কবরের কথা, হাসরের কথা, মওতের কথা কোয়ার বাদে ডর হামায়। যখন কোরআনের আয়াত দিয়ে মানুষের বুঝানি হয়, আল্লাহর বান্দাদের বান্দীদের ঈমান বর্ধিত হয়ে যায়, ঈমান বাড়ি যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সেই বান্দা আর বান্দি আল্লাহর উপরে তাওয়াক্কুল করার তৌফিক অর্জন করিলায়, আল্লাহর উপরে ভরসা করার সুযোগ লইলায়। সুবহানাল্লাহ। ই বেটা এগুর সামনে তোকে ওয়াজ করছে না গিয়া, ই চুগড়া এগুর সামনে হইল না। পায়ে হেঁটে হেঁটে মদিনায় যেতাম। এখন মরুভূমি জায়গা, পাত্তরালা জায়গা, খালি পায়ে, পার মধ্যে কোনো চপ্পল নাই। পঞ্চেন আমরা চপ্পল ফিন্দিনি না। একবারে গরিব গরিবের ছেলের চপ্পল থাকবো না, থাকতো না, থাকবো না। কাপড়ের অভাবই আমরা কেউ আসিনি, কাপড়ের অভাব নাই, স্যান্ডেলের অভাব নাই। মাশাআল্লাহ, আল্লাহ এত শান্তির জিন্দগি আমরা দিয়েছি। একবারে ফকির বেটি যদি সে হয়, তো এই বেটিরও আপনার স্যান্ডেলের জোড়া থাকবো না, থাকতো না, থাকবো। পঞ্চায়েত তাহলে কোন নিয়ামত খাইল কিয়ামতের দিন আমরা অস্বীকার করতাম পারবো? ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, আমার কোন নিয়ামত তুমি খাইল কিয়ামতের দিন অস্বীকার করবায়? ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আমি অগণিত নিয়ামতের ভিতরে তোমারে ডুবাইছি বান্দা। তোমার দোকান হাত দিলাম, পাও দিলাম, চক্ষু দিলাম, কর্ণ দিলাম, নাসিকা দিলাম, পঞ্চ ইন্দ্রিয় দিয়া তোমারে সৃষ্টি করলাম। সুপরিমিতভাবে এত সুন্দর দেহ দিয়া সুঠামভাবে তোমারে গঠন করলাম। তুমি একবার আয়নার বাই চাইয়া দেখিও তুমি কিলা। এর বাদে মালিকর স্মরণ আইব। মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। দিছে করছি, যে নিজে তারে পরিচয় করি লাইছে, সে আল্লাহরে পরিচয় করি লাইছে। সুবহানাল্লাহ। আমরা তো নিজে আমরারে পরিচয় করতাম পারছি না, এর লাগে শয়তানের পিছে হইয়া দৌড়াই, এর লাগে শয়তানের পিছে হইয়া দৌড়াই। শয়তানের দুকাত আমরা পড়ে গেছি গিয়া। আহা, মায়ে হাওয়া আলাইহিস সালাম, শয়তানে ব্যস্ত যখন বাবা আদম আলা নবীনা আলাইহিস সালামের মানাইয়া, আর মায়ে হাওয়ারে বাবার আপনার আদমর বাম পসলির থেকে অর্থাৎ ফাতিয়ার থেকে বেকা হাড্ডির থেকে সৃষ্টি করলা। সৃষ্টি করিয়া দুইজনকে ব্যস্ত হারাই দিলা। শয়তানে আদমের কাছে গিয়া বড় খান্দা গুটা করলো, বলে ও আদম শুনো, আল্লাহ যে তোমাদের ব্যস্ত হারাইছেন দুইজনকে, যদি গেন্দম খাও না তাহলে ব্যস্ত এবার হয়ে যাইব, উল্টা মন্ত্র দিস। তাই না কইছেন দূর হ। তাই বুঝি লাইছেন যে শয়তানি কি আমার দেখা দিলা। আমরাও তো ওই আদম সন্তান, আমরা কিন্তু কেন বুঝতাম পারি না যে শয়তানে আমার দুকা দিলা। বাবা কত ওয়াজ শুনলে, মাটি জুড়ি তো ওয়াজ শুনলো, সামাই গুণা তো ওয়াজ হইল, বড় বড় মহফিলও যারে, আপনার ইস্তেমাত যারে, আবো যাইতে নিয়ে খান্দির ওয়াজও আর বাদ দেবা, মেয়েগো আইতে পারে কোন সময়। হ্যাঁ, আইয়া দুকা ধের না, আমরা বুঝার ক্যাপাসিটি আছে নি নাই। মা হওয়ার দ্বারা গিয়া বড় খান্দিস, খান্দিয়া কইস মা হায় রে হায়, বুঝলা না আদমে, বুঝলা না আদমে, যে সময় ব্যস্ততাই বার করবা এর বাদে বুঝইবা। বলে কিতাল লাগি রে বা, বলে ও যে গেন্দুম গাছ দেখায় এগুলো ফল যদি সে খাইলাও, আপনার
একবারে তুমি দেন অনক্ষত অবস্থায় থাকবা, এখান থেকে তোমার দানটা বাহির করা হইতো না।